আল্লাহর কালাম বাটির মধ্যে দোয়া লেখা আছে, আল্লাহর কালাম লেখা আছে। ওই বাটিটা দিয়ে পানি খাইলে আল্লাহ তাআলা সেবা করতেন। যেমন আমার কাছে একটা রাজা বাদশাহরা ইউজ করতো, রাজার ছেলেরা আত্মরক্ষার্থের জন্য আর কি রাজা বাদশাহরা ইউজ করতো তালা আছে, যেমন মাইকোস অথবা সন্দুকের মধ্যে এগুলা ইউজ করতো আর কি, এই তালাগুলা। এটা আসলে হুক্কা, অনেকে বলতো আর কি হুক্কা বলে আমরা চিনতাম, আমার দাদারা দেখছি খাইতো এই হুক্কা। তবে এই টাইপের হুক্কাগুলো ইউজ করতো বেশিরভাগ রাজা বাদশাহ যারা, তারাই ইউজ করতো। এরকম নলকা দিয়ে বাস এরা একটা আড্ডাখানায় বসতো, 2-5-10 জন নিয়ে বা বন্ধু নিয়ে বসে এই যে জীবনের মধ্যে আপনার তামাক দিত, তামাক দিয়ে জ্বালায় বাস 2-10 জনে খাইতে খাইতে বাস একজন আরেকজনকে দিত, এভাবে দিয়ে দিয়ে বাস আড্ডাখানায় বসে বাস বা বন্ধু মিলে গুজব গ্রুপ করতো আর কি। যে আল্লাহর কালাম বাটির মধ্যে দোয়া লেখা আছে, আল্লাহর কালাম লেখা আছে। ওই বাটিটা দিয়ে পানি খাইলে আল্লাহ তাআলা সেবা করতেন। মানে আগেকার মানুষ তো মেডিসিনের কোনো দিন ছিল না, আগে গাছগাছালি ওই যে আপনার ওষুধ দিয়ে বাস খাইতো। প্রত্যেকটা গাছ আমাদের, প্রত্যেকটা গাছই ওষুধি গাছ, কিন্তু আমরা চিনি না, জানি না। আগে মানুষ গাছের ওষুধই খাইতো, এখন তো মেডিসিন বেরিয়ে গেছে, মেডিসিনের ওষুধ খায় আর কি। আর আল্লাহর এগুলোই দিয়ে কিন্তু পানি খাইতো, পানিটা খাইলে আপনার রোগ ভালো হয়ে যেত আর কি। অনেকে বলে থাকে যে এটা আলাদিনের চেরাগ, আসলে কিন্তু এটা ঘষা দিলে জিন বের হবে না, এটা আপনারা ভুল ধারণা মনে করবেন না। এটা আসলে একটা প্রদীপে এখানে তেল দিত, এখানে ল্যাম্প দিয়ে বাস আগুন ধরাইতো। বেশিরভাগ এটা হিন্দু বাড়িতে ইউজ করতো আর কি, হিন্দুরাই বেশিরভাগ ইউজ করতো। এটা রাজা বাদশাহরা ইউজ করতো তালা আছে, যেমন মাইকোস অথবা সন্দুকের মধ্যে এগুলো ইউজ করতো আর কি, এই তালাগুলা আমাদের কাছে আছে। এই যেমন আরেকটা আছে, এই তালাটা পাই নাই, যদিও চাবি পাইছি একটা। দেন মুঘল সম্রাট আমলের মনে হয় সম্ভবত তালাটা ছিল, চাবিটা পেয়েছি আমরা, তালাটা পাই নাই। রানীরা ইউজ করতো আর কি এই যে পিতলের মানিটি ব্যাগ। যেমন আমার কাছে একটা রাজা বাদশাহরা ইউজ করতো, রাজার ছেলেরা আত্মরক্ষার্থের জন্য আর কি ইউজ করার জন্য এটা রাখতো নিজের পাশে, যে কোনো বিপদ আসতে পারে, কোনো সমস্যা হইতে পারে, এই জন্য এটা দিয়ে যাতে আর যান রক্ষা করতে পারে, এই জন্য এগুলোই রাজা বাদশাহরা আগে ইউজ করতো। হ্যাঁ, লুকানো অস্ত্রই বললে চলে, বাস দিয়ে বাস আবার রেখে দিত। যেমন এটা মনে হয় নীলা পাথর সম্ভবত, যেহেতু নীল দেখা যাচ্ছে, এটা মনে হয় নীলা পাথর, যে সম্পূর্ণ রূপার উপরে কাজ করা, সম্পূর্ণ খুব সুন্দর। এরকম এটা যেমন একটা টাইগার পাত্র সম্ভবত মনে হয়, এটা টাইগার পাত্র হবে, জানি না আমি অ্যাকচুয়ালি সঠিক কিনা, সম্ভবত টাইগার হবে। এই হাড় আছে না, হাড্ডির দিয়ে তৈরি করা একটা মালা আছে, অনেক পুরনো, অনেক আগে তো মানুষ এরকম এসব কিছু দিয়ে তৈরি করতো। এটা অনেক পুরনো, তবে আমি সঠিক বলতে পারবো না, আনুমানিক ধারণা আর কি 200 বছর 250 বছর এরকম আগের হবে আর কি। এরকম বলা হয় বেলি রূপা, এই চেন সিস্টেম বানিয়ে আগে এরকম কিন্তু পড়তো, বিয়ের অনুষ্ঠানে বা কোনো একটা অনুষ্ঠানে যাবে বাস এগুলোই পরে যাইতো আর কি। বেলির উপরটা আসলে কি মানে সম্পূর্ণ রূপা না, এটার সাথে আরও অনেক জাতের কিছু দিয়ে বানানো, মানে জার্মানি আর কি ইউজ করতো জিনিসটা বেশিরভাগই, তো সম্পূর্ণ রূপা না, এটার সাথে অনেক কিছু মিশ্রণ করা আছে আর কি। এই যে ভাই আরেকটা জিনিস দেখেন, এই যে প্রথম কিন্তু পাথরের দিয়েই আমল শুরু হয়েছে, প্লেটের জিনিসটা। তারপরে কিন্তু শুরু হয়েছে আপনার কাঁসা পিতল, মাটির খোড়া, তারপরে এখন তো যা হইতাছে সিরামিক্সের এইগুলা আগেকার। এটা পিতলের, ঠিক আছে, পিতলের খুব অনেক পুরানো। আমরা লোহারটা দেখছি, এই যে দেখেন পিতলের, এই যে কালারটা দেন, আমরা আবার করি নাই। এই যে দেখেন অনেক ধরনের মূর্তি, ঠিক আছে, অনেক ধরনের মূর্তি। অনেকে মনে করতে পারে যে এটা কল ছিল, কিন্তু আসলে কল ছিল না, এটা কিন্তু ধূপদানি, ঠিক আছে। এই যে ধূপদানি, এই যে ঘড়ি, আবার এই দিক দিয়ে কম্পাস, এটা তো বুঝতে পারবে না, এই কারণে এই কম্পাসগুলা ব্যবহার করতো। এই যে ঘড়িও আছে, তারপরে হাত পকেটে কম্পাস, এই যে এইগুলা। তারপরে টাইম ধরার জন্য টাইমিং কম্পাস জানি, এই যে দেখেন টাইমিং কম্পাসগুলো কয় মিনিটে হয়, এই যে দেখেন দিক নির্দেশনা আছে কিভাবে যাবে, কত আগের আসলে এইগুলা। ধরেন যে একটা দেশের থেকে আরেকটা দেশে গেলে যখন শিবে বোঝা যেত না, নেটের যুগ ছিল না, প্রায় ধরেন 100-150 বছর তো হইবই মনে হয়।